আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজকে দর্শে কোরআনের আলোচনায় আপনাদের সকলকে স্বাগতম। আজকের আলোচনা পেশ করছেন সম্মানিত পাইকপাড়া ডিটাইল মসজিদ জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ নাটোরি সাহেব। আজকের আলোচনার বিষয় সূরা কাহাফের ৬০ নম্বর আয়াত। হুজুরকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا صدق الله مولانا العظيم। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যারা আমাদের আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে এবং তাফসিরুল কোরআন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং যারা পরবর্তীতে অংশগ্রহণ করবেন, তাদের সবাইকে শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। আমরা আমাদের ধারাবাহিক দর্শে কোরআন এবং তাফসির আজকে সূরাতুল কাহফের ৬০ নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি। এখানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক ঘটনা এবং সেই ঘটনা আসলে কি ছিল এবং তার কি ব্যাখ্যা, এই বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এমন একটা সময়ে আমরা আপনাদের সম্মুখে এই তাফসিরুল কোরআন পেশ করতে যাচ্ছি যখন সারা দুনিয়া মুসলমানরা মজলুম, অসহায়। আজকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ প্রতিনিয়ত আজকে মা বোনেরা খুন, ধর্ষণ, পাশবিকতা এবং নির্যাতনের মুখোমুখি হচ্ছে। আজকের এই সমাজ ধ্বংসের মুখোমুখি। আমরা মনে করি যে এই সমাজটাকে যদি সুন্দর করতে হয়, এই সমাজে যদি পরিবর্তন আনতে হয়, তাহলে দরকার কোরআনের আইন। এবং এই কোরআনের আইন এবং কোরআনের শাসনই আজকের এই সমাজকে খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি ইত্যাদি থেকে রেহাই দিতে পারে। এজন্য আমরা যদি কোরআনের আলোকে আমাদের জীবনকে আলোকিত করতে পারি, তাহলে আমাদের সামনে আবার সুন্দর দিন আসবে, যেখানে মানুষের উপর কোনো জুলুম হবে না, যেখানে নারীর উপর নির্যাতন হবে না। আজকে ৩ বছরের শিশু থেকে নিয়ে ৯০ বছরের বৃদ্ধা পর্যন্ত আজকে কেউ এই জুলুম থেকে, কেউ এই ধর্ষণ থেকে আজকে রেহাই পাচ্ছে না। আপনারা নোয়াখালীর বেগমগঞ্জের যে একজন মা জাতির সাথে যে পৈশাসিকভাবে যে নির্যাতন করা হলো, যা আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে, আজকে ওই যুবকগুলো যদি তারা আল্লাহর ভয় তাদের মধ্যে থাকত এবং তারা যদি কোরআনের আলোকে নিজের জীবনটাকে আলোকিত করতে পারত, তাহলে আজকে এই ঘটনা ঘটত না। আর বাংলাদেশে যদি আজকে কোরআনের শাসন থাকতো, সবার সম্মুখে যদি এই ধর্ষণের বিচার হতো, এরকমভাবে জিনার বিচার হতো, তাহলে এই সমাজে অনেক নারীর কান্না বন্ধ হয়ে যেত। আজকে যারা নারীবাদী, যে সমস্ত প্রগতিবাদী, যে সমস্ত নারীরা বক্তব্য দিত, তারা আজকে কোথায়? সুলতানা কামালরা আজকে কোথায়? তাদেরকে তো আজকে দেখা যায় না। যখনই দেখা যায় ইসলামপন্থী কেউ একটা অপরাধ করে, তখনই তারা জোরে সোরে তারা মাঠে নেমে যায়। আমাদের বুঝতে বাকি নেই যে তারা যে ইসলামের দুশ্মন এবং বিদেশি এবং সাম্রাজ্যবাদের এজেন্ট, এটা আমাদের বুঝতে আর দেরি নেই। যাই হোক, আল কোরআন মানুষের জীবনে পরিবর্তন আনবে। এই সমাজ কোরআনের আলো দ্বারা আলোকিত হলে মানুষ আরো সুন্দর হবে। হেরা গুহা থেকে যে নূরের বাতি জ্বলে উঠেছিল, যে নূরের রশ্মি সারা দুনিয়া ছড়িয়ে পড়েছিল, যে নূরের আলোর কারণে পুরা পৃথিবীর মধ্যে শান্তি বিরাজ করেছিল, আজকে যদি আবার সেই সোনালী শাসন, মদিনার সেই শাসন ব্যবস্থা যদি আবার আমাদের সমাজে আসে, তাহলে আমরা আবার শান্তি এবং নিরাপত্তা এবং মুক্তি পাব।
আমরা শান্তি চাই, মুক্তি চাই, নিরাপত্তা চাই, কিন্তু নিরাপত্তার পথে আমরা চলি না। এই জন্য আসুন আমরা কোরআনের এই আলোচনা শুনি, হ্যাঁ, কোরআনের এই আলোকে নিজের জীবনকে গড়ি এবং আগামী দিনকে সুন্দর করার জন্য প্রচেষ্টা চালাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের এই 60 নম্বর আয়াতে ইরশাদ করছেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। স্মরণ করো সে সময়ের কথা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুবক শিষ্যকে বলেছিল, আমি দুই সাগরের সঙ্গম স্থলে না পৌঁছা পর্যন্ত চলতেই থাকব, অথবা আমি চলতে থাকব বছরের পর বছর। এটি একটি কোরআনে কারিমের সারিস তরজমা। এর পূর্বে আমরা আলোচনা করেছিলাম কোরআনের তাফসিরের মধ্যে যে দুই ভাই, তাদের দুইজনের দিনদারি এবং আরেকজনের দুনিয়ামুখী হওয়ার বিষয় নিয়ে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়ের অবস্থা তুলে ধরেছিল। আর এখানে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি মুসা আলাইহিস সালাম এবং খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক ইলমের সফর। এই আয়াতের সাথে একটা সংশ্লিষ্ট ঘটনা আছে। ঘটনাটা হলো এমন যে একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের বিশাল বড় এক সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন, এবং বক্তব্য দেওয়াকালীন সময়ে একজন জিজ্ঞেস করলো যে, ওগো নবী মুসা, বর্তমান বিশ্বে সবচেয়ে বড় আলেম কে? যেহেতু তিনি ওই জামানার নবী ছিলেন এবং জলিলুল কদর নবী, চারজন নবীর অন্যতম একজন নবী হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেছিলেন যে আমি বড় আলেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটি পছন্দ হয়নি। আল্লাহ তাআলা বলেছেন, তোমার থেকেও এই যুগে বড় আলেম আছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, তাহলে তো আমার তার কাছে ইলম শেখা দরকার, তার কাছে তো আমার যাওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি অমুক জায়গায় গেলে তার সাথে তোমার সাক্ষাৎ হবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন এক ইলম দান করেছি যে ইলম তোমার কাছে নেই। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন এইভাবে যাবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা পক্ষ থেকে বলল যে একটা মাছ তুমি ভেজে নিবে, মাছটা যে জায়গায় হারিয়ে যাবে সেই জায়গায় তুমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই জায়গায় তুমি খাজির আলাইহিস সালামকে তুমি পাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে তার একজন যুবক খাদেমকে নিলেন, নাম হচ্ছে ইউশা ইবনে নুন। পরবর্তীতে তিনি নবীও হয়েছিলেন। সেই কথাই বলতেছেন যে মুসা আলাইহিস সালাম তার খাদেম ইউশা ইবনে নুনকে নিয়ে চললেন আর বললেন যে আমরা দুই সাগরের সঙ্গম স্থল পর্যন্ত না পৌঁছা পর্যন্ত আমরা চলতেই থাকি। এই দুই সাগর কোথায়, এ ব্যাপারেও তাফসীরের কিতাবে বিস্তারিত আলোচনা আছে যে এটা ভারত সাগর, তারপরে লোহিত সাগরের মাঝামাঝি স্থান, জর্দান যে সাগর আছে সে সাগর, বিভিন্ন ধরনের বক্তব্য তাফসীরের কিতাবের মধ্যে আসছে। কোরআনে কারীম তো ইতিহাসের কিতাব নয়, কিন্তু এখানে ইতিহাসের ওই অংশটুকু আলোচনা করা হয় যে অংশটুকুর মধ্যে মানুষের উপদেশ আছে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে মুসা আলাইহিস সালাম বলেন যে আমি দুই সাগরের সঙ্গম স্থল পর্যন্ত না পৌঁছা পর্যন্ত চলতে থাকি, অথবা যুগের পর যুগ চলতে থাকি। কারণ ইলমের এই সফর, ইলম হলো এমন একটা জিনিস যে ইলম জিল্লতি ছাড়া, লাঞ্ছনা ছাড়া ইলম আসে না। আমি ঘরে বসে থাকবো, হ্যাঁ, আর আমাকে আল্লাহ তাআলা ইলম দিবেন, এটা হবে না। এই জন্য ইলমের জন্য সফর জরুরি। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ এলাকা, নিজ বাড়ি, নিজ গোত্র ছেড়ে তিনি এক দূরবর্তী স্থানে রওনা হয়ে গেলেন। চলতে থাকলেন। চলতে চলতে এখানে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা। অতঃপর যখন তারা দুই সাগরের সঙ্গম স্থলে পৌঁছলেন, মুসা এবং ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ে তাদের মাছের কথা ভুলে গেলেন। ওনারা যখন সফর করতেছিলেন, সফর করতে করতে এক জায়গায় ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নেওয়ার সময়
মুসা আলাইহিস সালাম যখন ঘুমিয়ে পড়েছিলেন তখন মাছটা ব্যাগ থেকে তাজা হয়ে বের হয়ে সাগরের মধ্যে চলে যাচ্ছিল, এবং সাগরের মধ্যে যাওয়ার ব্যাপারটাও খুব আশ্চর্যজনক ছিল। আল্লাহ তাআলা বলছেন যে ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, সে সাগরের মধ্যে তার রাস্তাকে আশ্চর্যজনকভাবে তার রাস্তা করে নিচ্ছিল, অর্থাৎ সুড়ঙ্গ করে, যেখান দিয়ে মাছটা যাচ্ছিল দুই পাশের পানিগুলো সরে যাচ্ছিল, সুড়ঙ্গের মতো একটা পথ তৈরি করে নিল। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, ওঠার পরে চললেন আবার, কারণ কোথায় দুই সাগরের সঙ্গমস্থল মোহনা, এটা তার পাওয়া এত সহজ নয়। চলছেন, যখন ওনার ক্ষুধা লেগে গেল তখন তিনি তার সাথীকে বললেন, ঈশাকে বললেন যে নাস্তা দাও। লিফাতাহু আতিনা গাদান, আমাদের সকালবেলা নাস্তা দাও। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা, কারণ এই সফরে আমার বহুত কষ্ট হয়েছে। তো নাস্তা পেশ করতে যাওয়ার পরে বলতেছে, হুজুর আমি তো আসলে ওই মাছের কথা যেটা নাস্তা হিসেবে নিয়ে আসা হয়েছিল সেটা তো ওই জায়গায় যেখানে আমরা বিশ্রাম নিয়েছিলাম ওই জায়গায় মাছটা তো বের হয়ে চলে গেছে, সুড়ঙ্গ করে এরকম ভাবে বের হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা তো আমাকে ওই জায়গাতেই পাঠাইছেন, যে ওই জায়গায় তুমি একজন এমন এক মহান ব্যক্তির সন্ধান পাবে, যে মহান ব্যক্তি আল্লাহ তাআলা ইলমে জাহিরিও দান করেছেন, ইলমে বাতিনিও দান করেছেন। বলল, হুজুর আমি আসলে আপনাকে বলবো এই কথাটা, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, শয়তানি আমাকে ভুলাই দিয়েছে। তবে আমি আপনাকে বলি যে যখন ওই মাছটা ব্যাগ থেকে বের হলো তাজা হয়ে, বলতেছে বের হলো, বের হওয়ার পরে পানির মধ্যে লাফ দিল, লাফ দেওয়ার পরে এমন ভাবে রাস্তাকে সুড়ঙ্গ করে চললো যে খুব বিস্ময়কর ছিল ব্যাপারটা। মুসা আলাইহিস সালাম বললেন, সেই জায়গাটায় আল্লাহ তাআলা আমাকে যাওয়ার জন্য বলছেন। ক্বালা যালিকা মা কুন্না নাব, আমরা তো সেই জায়গাটাই তালাশ করতেছিলাম। তারপরে মুসা আলাইহিস সালাম আবার সে পায়ের চিহ্ন দেখে আবার পিছনের দিকে রওনা করলেন। চলতে থাকলেন, চলতে চলতে ওই জায়গায় পৌঁছে গেলেন। যাওয়ার পরে দেখলেন যে একজন লোক ঘুমিয়ে আছে, সাদা একটা কাপড় দিয়ে বিশাল সাগরের পাড়ে, এরকম ভাবে ঘুমিয়ে আছে। উনি বুঝতে পারলেন যে এই লোকের কাছে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। উনি যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলতেছে তার তরফ থেকে খাজির আলাইহিস সালামের পক্ষ থেকে উত্তর আসলো, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলল যে মান আনতা, তুমি কে? বলল যে আমি মুসা। বলল যে কোন মুসা? মিন মুসা বনি ইসরাইল। বলল হ্যাঁ, আনা মুসা মিন বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের মুসা। বলল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো বলে, হুজুর আমি আপনার কাছে এসেছি এক মহান উদ্দেশ্য নিয়ে, আল্লাহ তাআলা আপনাকে এক বিশেষ ধরনের ইলম দান করেছেন, সেই ইলম হাসিল করার জন্য আমি আপনার কাছে আসছি। আপনি আমাকে সেই হেদায়েত দিবেন, সেই ইলম যেন আমি অর্জন করতে পারি, সেই ধরনের রাহনুমাই আমাকে করবেন। বলল যে আমার কাছে এমন এক ইলম আছে, আমি যখন এই কর্মকাণ্ডগুলো করব তখন তুমি এগুলো বরদাস্ত করতে পারবে না, কারণ তুমি তো শরীয়তের আলেম, তোমার দ্বারা এটা মানা সম্ভব হবে না, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, কারণ তোমার এটা রহস্য আসলে তোমার জানা নেই। মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবির, আমাকে আপনি অবশ্যই ধৈর্যশীল পাবেন। ওয়ালা আ'সি লাকা আমরা, এবং আমি আপনার কোনো কাজের বিরোধিতা করব না। খাজির আলাইহিস সালাম বললেন যে আমি যখন কোনো কাজ করব, আমি যতক্ষণ পর্যন্ত আর ব্যাখ্যা না দেই ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে কিছু জিজ্ঞেস করতে পারবে না। তারপরে মুসা আলাইহিস সালাম এবং খাজির আলাইহিস সালাম উভয় সফর করা শুরু করলেন। সফর করতে করতে উনি এমন এক এলাকায় পৌঁছলেন যে এলাকায় যাওয়ার জন্য আরেক নদীর উপরে যাওয়ার জন্য নৌকার ব্যবস্থা আছে। তো নৌকাওয়ালা পার করে দিলেন, ফ্রি পার করে দিয়েছে। খাজির আলাইহিস সালাম নৌকা থেকে নামার সময় নৌকার সামনের অংশের তক্তা উঠায় ফেললেন। মুসা আলাইহিস সালাম বললেন, লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি তো একটা বিপজ্জনক কাজ করলেন।
এই লোকটা আমাদেরকে ইহসান করে এই সাগরে নদী পার করে দিয়েছে, আর আপনি তার নৌকাটা ফুটা করে দিলেন, এটা একটা কাজ হলো? তখন খাজির আলাইহিস সালাম বলে, আমি তো তোমাকে বলছি ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তুমি তো আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না, তোমাকে তো আমি বলেছি। বলছি, হুজুর আমি আসলে ভুলে গিয়েছিলাম, আপনি আর আমার কাজকে কঠিন করবেন না, আমি আর সামনে আপনাকে এই ধরনের প্রশ্ন করবো না। চলতে থাকলেন ওনারা, সফর করতে করতে আর এক জায়গায় গেলেন। যাওয়ার পরে এক এলাকায় গেলেন, দেখলেন যে একটা মাসুম এক বাচ্চা, ছোট্ট এক বাচ্চা শিশু, সুন্দর দেখতে, ফুটফুটে জ্যোৎস্নার মতো একটা বাচ্চা খেলাধুলা করতেছে। খাজির আলাইহিস সালাম ওই বাচ্চাকে ধরে তার ঘাড়টা মটকায় আলাদা করে দিলেন, মেরে ফেললেন। এটা এমন একটা কাজ ছিল যে কাজটা আসলে মুসা আলাইহিস সালামের জন্য বরদাস্ত করা সম্ভব ছিল না। তিনি বললেন, আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, আপনি এমন একটা প্রাণকে হত্যা করলেন যে সে নির্দোষ, তার দোষ ছাড়া। মানুষ মানুষকে খুন করে, খুন করলে তার শাস্তি হলো খুন, সে তো কিছুই করে না, সে তো মাসুম বাচ্চা, গুনাহ নাই তার। আপনি এমন একটা কাজ করলেন, লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি তো একটা গর্হিত এবং অন্যায় কাজ করলেন। খাজির আলাইহিস সালাম বললেন, আমি তো বলেছি, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, যে তুমি তো আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। মুসা আলাইহিস সালাম দেখলেন যে আমি তো এই জায়গায়ও ভুল করে ফেলছি, কারণ আমি তো এই ওয়াদা দিয়ে তার সাথে আসছিলাম। বললেন, হুজুর ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা, এরপর যদি আমি আপনাকে আবার কোনো বিষয়ে সওয়াল করি, তাহলে ফালা তুসাহিবনি, আপনি আমাকে সাথে রাখবেন না, কারণ ওজরের শেষ সীমায় পৌঁছে গেছে আমরা। কদ বালাগতা মিন লাদুন্নি ওজর, আমার তরফ থেকে যে আমি আর ওজর খাই করবো, সে ওজর খাই করার আর সুযোগ আমার নাই। তার ওজরকে গ্রহণ করলেন, গ্রহণ করার পরে আবার রওনা হলেন। হইতে হইতে আর একটা এলাকায় উনি পৌঁছলেন। যাওয়ার পরে ওই এলাকায় গেলেন, দেখলেন যে একটা দেয়াল আছে, একটা প্রাচীর, এটা পতন মুখ করে যাওয়ার মতো অবস্থা। উনি আস্তে করে এটাকে ধরে সোজা করে দিলেন এবং তাদেরকে বললেন, এলাকাবাসীকে, যে ভাই আমরা তো মুসাফির, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করেন, মেহমানদারি করেন। তারা বললো যে আমরা কোনো মেহমানদারি করি না। তো এখানে খিজির আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বললেন যে, হুজুর আপনি যে একটা বিশাল বড় কাজ করে দিলেন, আপনি বলতেন আমাকে পারিশ্রমিক দাও, তোমরা আপনি তো পারিশ্রমিক চাইতে পারতেন এই জায়গাটায়, লাত্তাখাযতা আলাইহি আজরা, তাহলে তো এই টাকা দিয়ে আমরা হোটেলে খানা খেয়ে নিতে পারতাম। তখন খাজির আলাইহিস সালাম বললেন যে, তোমাকে 3 বার আমি ক্ষমা করেছি, আর সুযোগ নেই তোমার। হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটা আমার মাঝে এবং তোমার মাঝে, এটাই হচ্ছে বিচ্ছিন্নতা, এটাই হচ্ছে একটা দূরত্ব। সময় এসে গেছে, সুতরাং তুমি আর আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। তবে যেহেতু আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছেন, আমি তোমাকে এর ব্যাখ্যা জানাই দিতেছি। সাউনাব্বিউকা বিতা'ওয়িল মা লাম তাসতাতি' আলাইহি সাবরা, আমি এর ব্যাখ্যা তোমাকে জানাই দিচ্ছি। 1 নম্বরে যে বিষয়বস্তু, সেটা হলো যে নৌকার বিষয়। নৌকাটা ছিল কয়েকজন গরিব মানুষের, তারা সাগরে এই নৌকা চালাতেন, এটাই তাদের জীবন নির্বাহের একটা ব্যবস্থা ছিল। যে এই নৌকা যে চালাচ্ছিল, তার অপোজিটে একজন বাদশা থাকতো, জালেম বাদশা। সে ভালো নৌকা দেখলেই সেটাকে এরকম ভাবে, ভালো নৌকা দেখলেই আপনার সেগুলোকে ফুটা করে দিত, ছিনতাই করে নিত। তা আমি এটাকে ফুটা করে দিলাম এই জন্য যে বাদশা এটা দেখবে যে নষ্ট নৌকা, এটা নিয়ে আমার লাভ নেই, ছাড় দিয়ে দিল। তুমি বলো এটাকে আমি ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি? তো ভালোই, কারণ তার নৌকাটা ছিনতাই হয়ে যেত, একটু সামান্য একটু ক্ষতি করে যদি বড় ধরনের বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছেন, তো ভালো কাজ হয়েছে। এটাই হচ্ছে প্রথমটার ব্যাখ্যা। দ্বিতীয় যেটা, যে বালক, ছোট্ট বালক, এর বাপ মা ছিল ইমানদার। আমি চিন্তা করলাম এবং আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছেন এটা, যে আমি আশঙ্কা করলাম যে বড় হওয়ার পরে সে তার বাপ মাকে অবাধ্যতা এবং কুফরিতে ফাঁসিয়ে দেবে। অর্থাৎ তার বিভিন্ন দাবি দেওয়ার কারণে বলে যে আমাকে টিভি দিতে হবে, আমাকে এই দিতে হবে, ওই দিতে হবে,
শরীয়ত বিরোধী বিভিন্ন দাবি দোয়া করতো, সেটা সে মানতে বাধ্য হতো, তাকে কুফরি করতে বাধ্য করত। তা আমি এই জন্য চিন্তা করলাম যে আল্লাহ তাআলা এই সন্তানটাকে আমি বিদায় করে দিলাম দুনিয়া থেকে আল্লাহর হুকুমে, আর আল্লাহ যেন তাকে একটা উৎকৃষ্ট এবং সদাচরণে এর থেকেও আরো অগ্রগামী একটা সন্তান দান করেন, সেই ব্যবস্থা আমি করলাম। সেই জন্য আমি তাকে হত্যা করেছিলাম। আর যে প্রাচীর, যেটা পতন মুখ পড়ে যাওয়ার উপক্রম ছিল, যে প্রাচীর, সে প্রাচীরের ঘটনা হলো, এই প্রাচীরটা ছিল দুই এতিম সন্তানের, এতিম বাচ্চার, ওই শহরের এই প্রাচীরের নিচে ছিল তাদের বাপ মায়ের রেখে যাওয়া ধনভাণ্ডার, এবং উভয়ের বাপ মা ছিল নেককার মানুষ, পরহেজগার মানুষ। আমি ইচ্ছা করলাম যে এই ছেলে মেয়ে দুইজন যারা আছে, এই দুই সন্তান বড় হওয়ার পরে, বালেগ হওয়ার পরে, তারপরে দেয়াল পড়ে গেলে সেখান থেকে তারা কি করে নিবে, তাদের ধনভাণ্ডার থেকে তারা উপকৃত হবে। এই জন্য আমি এটাকে সোজা করে দিয়েছি। এখন যদি এটা পড়ে যায় তাহলে ধনভাণ্ডার বের হয়ে যাবে, তার আত্মীয় স্বজনরা এটা ছিনতাই করবে, চুরি করে নিবে, তাদেরকে ঠকাবে। এই জন্য আমি এটা করেছি। এটা আমি আমার নিজের তরফ থেকে করিনি, এটা আল্লাহর তরফ থেকে আমি করেছিলাম, যার উপর তুমি ধৈর্য ধারণ করতে পারছি না। মোহতারাম হাজিরিন, ঘটনা আসলে আমরা অল্প সময় আপনাদের সামনে এই লাইভ প্রোগ্রামে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। এই জন্য আমি এখান থেকে আমাদের জন্য কি উপদেশ, সেগুলো আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। 1 নম্বর বিষয় হলো যে খাদেম নিয়োগ দিতে হলে একটু নৌজওয়ান দেখে, যে শরীর স্বাস্থ্য ভালো, তাকে রাখা, যেন সে কাজগুলো ঠিক মতো করতে পারে। আর একটা হলো এলেমের জন্য কষ্ট করতে হবে, কষ্টের কোনো বিকল্প নেই। এলেম জ্ঞান অর্জন করতে হলে সফর করতে হবে, কষ্ট করতে হবে, এর কোনো এছাড়া এলেম আসবে না, জিল্লতি ছাড়া এলেম আসবে না। এটাও আমরা বুঝতে পারলাম যে আমাদের অনেক কিছুই আমরা ভুলে যাই, কিছু কিছু ভালো জিনিসকে শয়তানে ভুলায় দেয়, এটা আমাদের মনে থাকে না, আমরা স্মৃতি থেকে বিস্তৃত হয়ে যায় এগুলা। এবং আমরা বুঝতে পারলাম যে ওস্তাদের সামনে ছাত্রের প্রশ্ন করার ক্ষেত্রেও সতর্ক থাকা, যেন বেয়াদবি না হয়ে যায়, এবং ওস্তাদ যতক্ষণ পর্যন্ত ব্যাখ্যা না দেয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা। যদি ব্যাখ্যা এসে দেয় তাহলে সেটা ঠিক আছে, আর ব্যাখ্যা না আসলে পরে জিজ্ঞাসা করে নেওয়া, এবং ভালোভাবে উত্তম পদ্ধতিতে তাকে জিজ্ঞেস করে নেওয়া। আর একটা হলো শরীয়ত বিরোধী কোনো কাজ যদি হয়, তাহলে কোনো মুসলমান, কোনো ইমানদার সেটাকে বরদাস্ত করতে পারে না। যেমন বর্তমানে এই যে ধর্ষণের ঘটনা আপনারা দেখেছেন, যে ধর্ষণের এই ঘটনা ঘটছে 1 মাস আগে, কিন্তু পরে যে কোনো কারণে এই মহিলার উপর একজন সন্তানের মা, তাকে তারা কয়েকজন মিলে তাকে প্রহার করছে, পাশবিকভাবে নির্যাতন করছে, তাকে বিবস্ত্র করছে, যেটা ফেসবুকে ভাইরাল হয়েছে। সাথে সাথেই যারা দেশপ্রেমিক, যারা ইসলাম প্রিয়, তারাই কিন্তু রাত্রিতে মিছিল বের করেছে, প্রতিবাদ জানিয়েছে, এবং আজকেও বিভিন্ন সংস্থার মানববন্ধন হয়েছে। অর্থাৎ যাদের আকল, জ্ঞান, বুদ্ধি সুস্থ আছে, তারা কখনোই এই ধরনের পাশবিকতাকে মেনে নিতে পারে না। এখানে যে খুনের ঘটনা, খাজির আলাইহিস সালাম যে বাচ্চাটাকে খুন করলেন, এটা মুসা আলাইহিস সালামের বরদাস্তের বাহিরে ছিল, যার কারণে তিনি বলছেন একটা গর্হিত কাজ করেছেন। আর একটা জিনিস হলো, যখন কোন ঘটনা ঘটে যায়, এই ঘটনা ব্যাখ্যা দেওয়া উচিত, যে আসলে এগুলো কেন ঘটলো। আজকে কথা পরিষ্কার বলতে হয় যে আজকে এই খুন, ধর্ষণ, এগুলো কি কারণে হচ্ছে। একটা তো কোরআনের আইনের অনুপস্থিতি, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা নেই, এদেশ কোরআন সুন্নাহর আলোকে চলে না, আইনের শাসন যেরকম থাকা দরকার সেটা নাই। আর একটা হলো, সর্বোপরি মানুষের মধ্যে সামাজিক যে অবক্ষয় ঘটেছে, সেই সামাজিক অবক্ষয়, পাশ্চাত্যের যে শিক্ষা দীক্ষা, আজকে আমাদের যুবকরা শিক্ষিত হয়ে আজকে এই ধরনের অকারেন্স, এই ধরনের দুর্ঘটনা তারা ঘটাচ্ছে।
আল্লাহ ভীতির কোনো বালাই তাদের মধ্যে নেই। এবং পর্দা পুশিদা, যেটা পর্দা এবং থাকা দরকার ছিল, যে ধর্মের এবং যে অনুশাসন মেনে চলা, সেটা উভয়ের পক্ষেই গাফলতি ছিল। কারণ আজকে যে পরকিয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় পরকিয়া, আরেকজনের বউকে পালায় নিয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, এই যে ধরনের কোনো ঘটনা ঘটতেছে, এগুলো কি কারণে? বেপরদাগে এবং বেহায়ের কারণে। আজকে আমরা এগুলোর সুযোগ দিচ্ছি। আমরা যারা গার্জিয়ান আছি, মুরব্বী তারা আছি, তারা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এগুলোর ব্যাপারে আমরা তাদেরকে নসিহত করতেছি না, তাদেরকে বুঝাচ্ছি না, তাদেরকে আমরা এগুলো ব্যাপারে এক ধরনের উৎসাহিত করতেছি। যার কারণে দেখা যাচ্ছে যে এই বিবাহ শাদী, জিনা ব্যভিচার, যেভাবে মুরব্বী ছাড়াই বিবাহ শাদী করে ফেলতেছে, এবং দেখা যাচ্ছে যে আজকে জিনা ব্যভিচারও হচ্ছে। এটাও বোঝা গেল। আর একটা জিনিস হলো, এখান থেকে বোঝা গেল যে এতিমের মাল খাওয়া মানে হচ্ছে এটা আগুন খাওয়া। এতিমের মালকে সংরক্ষণ করা, যতদিন পর্যন্ত তারা বালেগ না হয় ততদিন পর্যন্ত এটা যারা মুরব্বী আছে, তাদের অভিভাবক যারা আছে, তারা এটাকে হেফাজত করবে, সংরক্ষণ করবে। কিন্তু আজকে আমাদের দেশে এতিমের মালও কি করা হয়? ছিনতাই করা হয়, লুট করা হয়, সেগুলোকে অপব্যবহার করা হয়। তো এই জন্য মুসা এবং খাজির আলাইহিস সালামের এই ঐতিহাসিক ঘটনার মধ্যে আমাদের জন্য অনেক কিছু শিক্ষা আছে। আর একটা জিনিস হলো, মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা জাহিরি ইলম দিয়েছিলেন, আর আধ্যাত্মিক ইলম, বাতিনি ইলম আল্লাহ তাআলা খাজির আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই জন্য এই জাহিরি ইলমের পাশাপাশি বাতিনি ইলমের জন্য আল্লাহ ওয়ালা এবং যারা বিজ্ঞজন আছে তাদের সাথে সম্পর্ক রাখা, মহব্বত রাখা, যোগাযোগ রাখা, এর দ্বারা কোনো মানুষের মধ্যে যখন উপর এবং ভিতর যখন ঠিক হয়ে যায়, তখন সে পরিপূর্ণ মানুষ হতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের নিজেদেরকে কোনো আল্লাহ ওয়ালার সোহবতি গিয়ে কোনো হাক্কানি বুজুর্গ, হাক্কানি আলেমের সাথে সম্পর্ক রেখে আমাদের জীবনটাকে পরিচালনা করা। যারা আমাদের এই সংক্ষিপ্ত দর্শক কোরআন শুনলেন, তাদেরকে আমরা মুবারকবাদ জানাই। আশা করি আগামীতে আবার কোনো প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।